বাড়ির ৩ বেলায় সবসময় লেবার লাগে। আর কাঁচা সবজি বাজার না থাকলে কি হয়? কয়দিন থেকেই বাড়িতে কোনো কাঁচা সবজি বাজার নাই। আর আপনাদের ভাইয়াকে বলছি, সেও কোনো গুরুত্ব দিচ্ছে না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। বেশ কয়েকদিন হয়ে গেল বাড়িতে কোনো কাঁচা সবজি নাই, বাজার করা হয়নি। তাকে যদি সবজি বাজার করার কথা বলি তাহলে সে বলে বাড়িতে তো সবই আছে। চাল আছে, ডাল আছে, বাড়ির পেঁয়াজ, রসুন, বাড়িরই তেল, তার সাথে মাছ, মাংস সবই আছে। তো এগুলো দিয়ে চালিয়ে নাও। ৩ বেলায় কি আলু দিয়ে তরকারি খেতে ভালো লাগে কাঁচা সবজি ছাড়া? তো তাকে আর আমি বিরক্ত হয়ে কোনো বাজার করার কথাই বলিনি। তো আজকে দেখি হঠাৎ করেই সে না বলেই আমাকে ১ বস্তা সবজি বাজার করে নিয়ে এসেছে। তো কি কি নিয়ে এসেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো পুঁই শাক নিয়ে এসেছে দেখেন অনেকগুলা। আর আমার বাড়ির সবাই কিন্তু ডাল দিয়ে পুঁই শাক খেতে অনেক পছন্দ করে। তো আজকের এই পুঁই শাক কিন্তু ডাল দিয়ে রান্না হবে। তার সাথে অনেকগুলা তরই নিয়ে এসেছে এবং অনেকগুলা পটল এনেছে। এখানে এগুলোই কিন্তু কাঁচা বাজার, আর অন্য কিছু আনেনি। আর ২ দিন আগে সে বাজার থেকে চিড়া, খাগড়াই আরও অনেক কিছু মিষ্টি এগুলা নিয়ে আসছিল, কিন্তু আম নিয়ে আসেনি। তাই আজকে সে আবার বাজার থেকে অনেকগুলো আম নিয়ে এসেছে। আর এদিকে আমার ছেলে কমলা খেতে অনেক পছন্দ করে, তার জন্যে ৩টা কমলা এনেছে। তো এখন এই সবজিগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো পটলগুলো যদি ফ্রিজে রাখি তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু তাজা এবং সুন্দর থাকবে। আর তার সাথে সাথে কিন্তু আমি আমগুলোও ফ্রিজে রাখবো। আর এই আমগুলো কিন্তু একদমই কাঁচা, আর কাঁচা আম ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত কিন্তু খাওয়া যায়। আজকে আবার আমাদের জমিতে ধান লাগানো হচ্ছে, ভাদ্র মাসের ধান। তো সেই জন্য আবার ৩টা লেবার লেগেছে। তো লেবারদের জন্য আজকে দুপুরবেলা কিন্তু ডিম ভাজি করব আর ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। তো এই যে আমি সবজিগুলো এখন ভালোভাবে উঠিয়ে রাখছি। আর একসাথে অনেকগুলো সবজি এনেছে, আবার বেশ কয়েকদিন চলে যাবে। জ্যৈষ্ঠ মাস চলে গেল, আমি কিন্তু এখনো আম চিড়া খাইনি একসাথে। মানে আম, চিড়া, মিষ্টি সবগুলো একসাথে মাখিয়ে যেভাবে মানুষ খায় ওইভাবে খেতে আমাকে একদমই ভালো লাগে না। আমি শুধু খালি চিড়ে খাই, বা আম খেলে খালি আম খাই। কিন্তু আপনাদের ভাইয়া আম, চিড়া, মিষ্টি এগুলো একসাথে খেতে অনেক পছন্দ করে। সেজন্য সে প্রতি জ্যৈষ্ঠ মাসে প্রচুর প্রচুর পরিমাণে আম কিনে। এবারও অনেক আম কিনছে। তো আজকে আবার এই আমগুলো কিনে আনছে। তো কয়েকটা আম পাকা ছিল, সে কয়টা আম বাইরে রাখলাম চিড়া দিয়ে খাওয়ার জন্য। আর এই আমগুলো ফ্রিজের নরমালে রেখে দিব। আর এই আমগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। আর আমগুলো কিন্তু দেখে মনে হচ্ছে আমরুপালি আম। আর এই আমরুপালি আমের কিন্তু দাম একটু বেশি বাজারে এখন। তো এই যে দেখেন ফ্রিজ ভর্তি করে আমগুলো রেখে দিয়েছি। আর এখন আমি রান্না করতে যাব। আর এদিকে আমি যখনই কোনো কাজ করতে লাগি, আমার ছেলে এসে কিন্তু আমার কাজে ব্যাগরা ঘটায় না সাহায্য করার চেষ্টা করে, সেটা তো কিন্তু আমি বুঝতেই পারি না। এই যে দেখেন আমার হাতের সাথে হাত দিয়ে কীরকম কাড়াকাড়ি করছে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।